রেসালতের কথা বললে আবার মনে করবে আমি সুন্নি হয়ে গেছি, বুঝছেন না? সিরতের কথা বলা যাবে না, সিরতের কথা বললে মানুষ আবার সন্দেহ করবে আমি কোনো অন্য পক্ষে চলে গেছি কিনা। মহব্বতের কথা বলা যাবে না, মহব্বতের কথা বললে লোকজন মনে করবে আমি সুন্নি হয়ে গেছি। আমি আল্লাহর ওলির দরবারে এসে বলেছি আমাকে একটা সন্তান দান করেন, আপনি বলে দিলেন কি শিরক হয়েছে। তো আপনি যদি আমাকে বলেন শিরক হয়েছে, আমি আপনাকে জিজ্ঞেস করব শিরক কোথায় হয়েছে, কি কারণে হয়েছে। তিনটা জিনিস বড়। আসসালামু আলাইকুম। ডক্টর সাইফুল আজম বাবর আল আজহারি, আমি আপনাকে দেখাচ্ছি এই জায়গায় যে শিরক কিভাবে হয়েছে, কোথায় হয়েছে। শিরক বা শরিক এই কথাটার শাব্দিক অর্থ হচ্ছে অংশীদার স্থাপন করা, অংশীদার। যেমন আমরা বলি না যে আমরা দুই ভাই এক শরিকে, মানে একসাথে থাকি, একসাথে খাই। আর শরীয়তি অর্থে যেটা আমরা শিরক বুঝি সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কেউ যদি কোনো অংশীদার স্থাপন করে, পার্টনার। তো আমাদের ঈসা আলাইহিস সালাম এর উপর, মরিয়ম তনয় ঈসা, তার উপর একটা কিতাব নাজিল হয়েছিল, ইনজিল। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বিশ্বস্ত রাসূল ছিলেন। এখন বর্তমানে যে পৃথিবীতে খ্রিস্টান ধর্ম রয়েছে, এই খ্রিস্টান ধর্মের মূলত দুইটা আকীদা তাদের মধ্যে আছে। একটা হচ্ছে ট্রিনিটি, যেটা হচ্ছে পিতা, পুত্র, পবিত্র আত্মা। আর দ্বিতীয়টি হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম মানব জাতির পাপের কারণে ক্রুশবিদ্ধ হয়েছে, এতে তারা মুক্তি লাভ করবে। এই হচ্ছে খ্রিস্টান ধর্মের ফরম্যাট। এছাড়া আর কোনো কেউ ঈসা আলাইহিস সালামকে বলে না যে তিনি হচ্ছে রব, কেউ বলে না ঈসা আলাইহিস সালামকে তিনি হচ্ছেন রব। আর কেউ ঈসা আলাইহিস সালামের ইবাদত করে না। খ্রিস্টান ধর্মে প্রায় 200 কোটির উপরে খ্রিস্টান রয়েছে, কেউ ঈসা আলাইহিস সালামের ইবাদত করে না। তারা বলে ঈসা হচ্ছে আল্লাহর পুত্র। তো আল্লাহর পুত্র হইলে এখানে কি হলো? আল্লাহর সাথে শরিক হইল, শরিক। আচ্ছা, এখন কথা হচ্ছে যে পবিত্র কোরআনে আছে যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের মাঠে জিজ্ঞাসা করবেন যে হে ঈসা, তুমি কি তাদেরকে বলেছিলে যে তুমি তাদের রব? এখন এ কথা কেন বলবেন ঈসা আলাইহিস সালামকে? কেননা ঈসা আলাইহিস সালামের ইবাদত তো কেউ করে না। শুধু তাদের ভিতরে এই ধারণা যে ঈসা আলাইহিস সালাম মানব জাতির পাপের কারণে ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছে, এটুকু। এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে। তারা কেউ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলে না এবং ঈসা আলাইহিস সালামের ইবাদতও করে না। এবং তারা যে বাইবেল রচনা করেছে সেখানে কোথাও নেই ঈসা আলাইহিস সালাম নিজে বলেছে যে আমি রব বা আমার ইবাদত করো। এখন কথা হচ্ছে, আপনার প্রসঙ্গে আসি, শিরক কোথায় হয়েছে, কেন হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছে। সব জায়গায়, যে কোনো এনি কাইন্ডস অফ সাবজেক্ট, যে কোনো জায়গায় সীমা লঙ্ঘন করা নিষেধ। সীমা লঙ্ঘন করিও না। এখন আপনি যদি রাস্তায় একজন ভিক্ষুককে যদি বলেন যে আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে একটি সন্তান দান করে, এটা সীমার মধ্যে। কিন্তু আপনি যদি তাকে বলেন যে আপনি আমাকে একটি সন্তান দান করুন, এটা সীমা লঙ্ঘন। আর তার চাইতেও বড় সীমা লঙ্ঘন হচ্ছে যদি মৃত কোনো ব্যক্তির কাছে ডিরেক্টলি সন্তান চাওয়া হয়, এটা হচ্ছে শিরক, আল্লাহর সাথে অংশীদারত্ব স্থাপন করা। কেননা এই জায়গায় এতটুকুর অধিকার, এই দোয়া বা প্রার্থনা করার এখতিয়ার শুধুমাত্র আল্লাহর নিকট। আল্লাহ ব্যতীত এই দোয়া করা যাবে না। আর যাবে না এর প্রমাণ হচ্ছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমি আপনাকে বেশি সনদ দিব না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মতো মানুষদের জন্যই বলেছে যে তারা এই কিতাবকে তেমনভাবে চিনে যেমন তারা তাদের সন্তানদেরকে চিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহকে ভালোবাসার ন্যায় মানুষকে ভালোবাসে। আপনি এটা আমাকে বুঝিয়ে দিবেন।
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে কিছু মানুষ আল্লাহকে ব্যতি রেখে আল্লাহর বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করেছে, আল্লাহর বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এগুলো মানে ওই পজিটিভ পজিটিভ দিকে বলছেন? অবশ্যই না, অবশ্যই নেগেটিভ দিকে বলছেন। এখন শরীক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদারত্ব স্থাপন করে। পবিত্র কোরআনে আছে যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক, ঈমান আনার পরেও মুশরিক। আচ্ছা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে ঈমানদার বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে ঈমানদার বলে তবে অবশ্যই সেই ঈমানদার, অবশ্যই সেই ঈমানদার। কেননা আপনি যদি বলেন যে হিন্দু কিংবা বৌদ্ধ কিংবা অন্য ধর্মে যারা আছে তারা তো স্রষ্টাতে বিশ্বাস করে তার জন্য তাদের ঈমান আছে, না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঈমানদার বলেনি, এটা তাদের জন্য প্রযোজ্য না। তারা মুশরিক, তারা ভিন্ন একটা ধর্ম পালন করে, তাদের কথা আলাদা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। ঈমান আনার পরেও কীভাবে মুশরিক হয় এই ব্যাপারটা আপনি আমাকে বুঝিয়ে দিবেন। আপনি কি বুঝতে পেরেছেন যে শিরক কোথায় হয়েছে এবং কেন হয়েছে? আরেকটা যে আপনাকে আরেকটা জিনিস একটু রব্বি জিদনি ইলমা। আপনি বলে দিন সময় নাই। এই যে অপরাধী ভুল হচ্ছেন নবী, আমি যেহেতু আগে বেশ কয়েকবার মানে কিছু মিরাকল ঘটনা আছে ওনার। কিরকম? তুমি যদি কোনো দুঃখে পড়ো তারে ডাক দিলে তোমার আপনাকে রক্ষা করবে। তো বন্ধু একটা ম্যানহাটনের ব্রিজ থেকে পড়ে যাচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্টে, ঘুম ছিল চোখে, গাড়ি হাই স্পিড ছিল, ম্যানহাটনের ব্রিজ থেকে পড়ে যাচ্ছে। বন্ধুর কথা মনে পড়ছে, বলছে ও বাবা মহিউদ্দিন হাত কি আমাকে সহযোগিতা করে। তো হঠাৎ করে দেখে একটা হাত এসে আমার গাড়িকে সিধা করে দিয়েছে। এই ব্যক্তিকে যদি আপনি সাউন্ডটা একটু কম, আপনারা হয়তো বা ঠিকভাবে বুঝতে পেরেছেন কিনা জানি না। তবে এখানে তিনি বলছেন যে মহিউদ্দিন আল্লাহর একজন অলি, যদিও তাহার ব্যাপারে আমার নিকট সনদ নেই, তাহার কাছে আছে কিনা জানি না। মহিউদ্দিন, আমি বাবা নামটা সামনে বলবো না, আল্লাহর একজন বান্দা মহিউদ্দিন, তিনার ব্যাপারে একটা অলৌকিক বা একটা কারামত আছে যে কেউ যদি কোনো বিপদে পড়ে তাহলে তাহার নিকট যদি সাহায্য চায় তবে তিনি প্রোটেক্ট করে, হেল্প করে। তখন একজন বিধর্মী, তিনি কিন্তু এখন ইসলাম গ্রহণ করেন, একজন বিধর্মী ম্যানহার্টের ব্রিজ থেকে পড়ে যাচ্ছিল, ঘুম চোখে পড়ে যাচ্ছিল। এমত অবস্থায় তার মহিউদ্দিনের কথা মনে পড়ল এবং তিনি বললেন যে হে বাবা মহিউদ্দিন, প্রোটেক্ট মি, হেল্প মি, আমাকে হেল্প করুন। তখন নিচ থেকে একটা হাত এসে তাকে গাড়িটা ঠিক করে দিলেন। আচ্ছা, এখন ঈসা আলাইহিস সালাম এর একটা মুজেজা ছিল যে তিনি আল্লাহর ইচ্ছায় মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন, এবং তিনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় মৃত ব্যক্তিকে জীবিত করতেন তখন তিনি বলতেন যে তুমি আল্লাহর ইচ্ছাতে জীবিত হও, আল্লাহর ইচ্ছাতে জীবিত হও। আর এইখানে তিনি বলছেন যে বাবা মহিউদ্দিন হেল্প, মানে ডিরেক্টলি আপনি আমাকে হেল্প করেন, অথচ বাবা মহিউদ্দিন তখন সশরীরে তখন সেইখানে উপস্থিত নেই। এখন কথা হচ্ছে এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে প্রাপ্য না? যদি তিনি তখন বলতেন যে, যদি কোনো মুসলমান বলেন যে হে আল্লাহ হেল্প মি, হে আল্লাহ হেল্প মি, আল্লাহ আমাকে সাহায্য করুন, যে কোনো জায়গায় যে কোনো অবস্থাতে, সম্পূর্ণরূপে সীমার মধ্যে। কিন্তু সীমা লঙ্ঘনটা কখন হয়? যখন আল্লাহ ব্যতি রেখে অন্য অন্য কাউকে আহ্বান করা হয়। এটাই হচ্ছে আল্লাহর সাথে শরিক করা। এটা 2% হোক 1% হোক, আপনারা পার্টনারশিপে ব্যবসা করেন না, যদি কেউ 2%, যেমন একটা ব্যবসায় আপনি ডক্টর বাবর, আপনি ধরুন না আপনি কার কথা বলবো,
ধরুন না আপনি তাহিরি তাহিরি হুজুরের সাথে আপনি একটা ব্যবসায় লিপ্ত হয়েছেন, আপনার হচ্ছে 2% আর তাহিরি হুজুরের 98%, তাহলে আপনি সেই ব্যবসায় 2% শেয়ার আছেন, হুম, অংশীদার আছেন। তো এখন যদি কেউ বাবা মহিউদ্দিনকে বলে যে বাবা মহিউদ্দিন হেল্প মি, সাহায্য করুন, অথচ বাবা মহিউদ্দিন তখন সেখানে নেই, তাহলে এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার স্থাপন করা হলো না? এই সহজ ব্যাপারটা কি বুঝে আসে না? আমি আপনারা আরেকটু অপেক্ষা করুন, আমি আরও একটা প্রমাণ দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি বাংলা অনুবাদটা বলছি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাহারা তো আল্লাহর পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করিয়াছে, এই আশায় যে তাহারা সাহায্যপ্রাপ্ত হইবে। তাহারা তো আল্লাহর পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করেছে এই আশায় যে তাহারা সাহায্যপ্রাপ্ত হইবে। এখন কথা হচ্ছে যে আল্লাহর পরিবর্তে কি কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা ইহুদি তারা কি অন্য ইলাহ গ্রহণ করে আল্লাহর পরিবর্তে সাহায্যপ্রাপ্ত হওয়ার জন্যে? তারা আল্লাহর পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করেছে রূপক, এটা ঠিক আছে। তারা ইবলিসের উপাসনা করছে, এটাও ঠিক আছে। কিন্তু তারা সাহায্যপ্রাপ্ত হইবে এই কারণে কি না, এটা তাদের সাথে প্রযোজ্য না। এটা হচ্ছে ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। তারা আপনার এবং মানে আপনাদের মতো আমাদের মুসলিম নামধারী মানুষদের মধ্যেই তারাই এমনটা করছে যে আল্লাহর পরিবর্তে তারা অন্য ইলাহ গ্রহণ করছে যেন তারা সাহায্যপ্রাপ্ত হয়। আচ্ছা, তারপর আমি আরেকটা আয়াত আপনাকে দেখাচ্ছি, যেটা হচ্ছে সূরা ফাতিরের 40 নম্বর আয়াত। এখানে আমি বাংলা অনুবাদটা বলছি যে বলো, এই বলো বলতে কুল, এটা আরেক বিষয় হয়ে গেলে কুল নিয়ে আপনার সাথে আমি কথা বলবো। আপনি সূরা ইখলাসের সামনের কুল নিয়ে যে ধরনের মন্তব্য এবং আলোচনা করলেন তা খুবই হাস্যকর। আর কোরআনের অন্যান্য কুল নিয়ে আমি আপনার সাথে পরবর্তীতে এ ব্যাপারে ডিসকাস করবো। এখন কথা হচ্ছে যে সূরা ফাতিরের 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বলো, তোমরা আল্লাহর পরিবর্তে যাহাদেরকে ডাকো, আল্লাহর পরিবর্তে যাহাদেরকে ডাকো সেই সকল অংশীদারের কথা ভাবিয়া দেখিয়াছ কি? সেই সকল অংশীদারের কথা কি ভাবিয়া দেখিয়াছ? তাহারা পৃথিবীতে কিছু সৃষ্টি করিয়া থাকিলে আমাকে দেখাও, অথবা আকাশমণ্ডলীর সৃষ্টিতে উহাদের কোনো অংশ আছে কি? নাকি আমি উহাদের এমন কোনো কিতাব দিয়েছি যাহার প্রমাণের উপর উহারা নির্ভর করে? বস্তুত জালিমরা একে অপরের প্রতি মিথ্যা প্রতিশ্রুতি দিয়া থাকে, জালিমরা একে অপরের প্রতি মিথ্যা প্রতিশ্রুতি দিয়া থাকে। কে? জালিমরা। কী প্রতিশ্রুতি দেয়? মিথ্যা প্রতিশ্রুতি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা আল্লাহর পরিবর্তে যাহাদেরকে ডাকো সেই সকল অংশীদাররা কি পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করেছে? আমাকে দেখাও। কিংবা আকাশমণ্ডলীর সৃষ্টিতে তাহাদের কোনো আকাশমণ্ডলীর সৃষ্টিতে তাহাদের কোনো অংশ আছে কি? এখন আপনি বাবা মহিউদ্দিন বলেন আর যত অলি কিংবা আউলিয়া বলেন কিংবা এনি কাইন্ডস অফ যে কোনো আদম সন্তানের মধ্যে যে কেউ ফিরিস্তা থেকে মানে আল্লাহ ব্যতীত অন্য যে কেউ হোক, তাহারা কোনো কিছু সৃষ্টি করেনি। আর আপনারা যে ধরনের কথাগুলো বলেন যেমন অলি এবং আউলিয়াদের ব্যাপারে, নিঃসন্দেহে তারা যদি কেউ আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে তাহারা ভালো মানুষ এবং অপরের সম্বন্ধে ভালো ধারণা করাই উচিত। কিন্তু আপনারা একটা জীবন্ত কারামত দেখান, একটা জীবন্ত কারামত দেখান। আপনারা বলেন যে অমুক অলি পানির উপর দিয়ে হেঁটে চলে গেছে, অমুক অলি মায়ের পেট থেকে কোরআন শিক্ষা করে চলে এসেছে, অমুক বাবা মহিউদ্দিন গাড়ি ঠেকিয়ে দিচ্ছে, এবং কি আরও নানান ধরনের অলৌকিক যে মুজেজার মতো নবীদেরকে যে মুজেজা দেওয়া হতো এরকম যে কারামতগুলো আপনারা উল্লেখ করেন, এই সবগুলোই হচ্ছে সেই কথার মধ্যে, আল্লাহর সেই কথার মধ্যে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে
নাকি আমি উহাদের উপর কোনো কিতাব নাজিল করেছি যাহার প্রমাণের উপর উহারা নির্ভর করে? আল্লাহ কি তাদের উপর কোনো কিতাব নাজিল করেছে যার প্রমাণের উপর আপনারা নির্ভর করেন? হ্যাঁ, আল্লাহ কিতাব নাজিল করেছেন কোনটা? আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আল কোরআন। কিন্তু আপনাদের হাতে যেগুলো আছে সেগুলো আল্লাহ নাজিল করেননি, যার কোনো ভিত্তি নেই। আর আপনি আপনার কণ্ঠ এবং আপনার সুন্দর চেহারা এবং আপনার কথা বলার যে হিকমা বলা যায় না সেটাকে, যে জ্ঞান, আসলে নিঃসন্দেহে আমি প্রথম দিকে আপনার প্রতি মগ্ন প্রেমে পড়েছিলাম। আর যখন আমি দেখলাম যে না, ওই আপনার কথাগুলো এই প্রেমের বিরুদ্ধে যাচ্ছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 204 নং আয়াতে বলেছেন যে মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যাহাদের কথাবার্তা শুনলে তোমাদের কাছে খুবই চমকপ্রদ লাগবে, কথাবার্তা খুবই চমকপ্রদ লাগবে, এবং তাহাদের অন্তরে যাহা আছে সে ব্যাপারে আল্লাহকে সাক্ষীও রাখে। বস্তুত তাহারা ঝগড়াটে অশান্তি সৃষ্টিকারী, এবং অশান্তি সৃষ্টিকারী। আর আপনারা যদি আপনাদের কথায় সত্যবাদী হয়ে থাকেন এতটাই, তবে আপনারা কেন নিজেদের মৃত্যু কামনা করছেন না? একথা কোরআনের কথা, যে আপনারা যদি এটাই মনে করেন যে আপনারা আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত বান্দাদের মধ্যে অন্যতম, কিংবা আপনারা সঠিক পথে রয়েছেন, তো কেন নিজেদের মৃত্যু কামনা করেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মুশরিকদের ব্যাপারে বলেছে যে তাহারা 1000 বছর বেঁচে থাকতে চায়। মুশরিকদের, তারা মুখে যাই বলুক, তাদের অন্তরের এই ধরনের প্রতিক্রিয়া থাকে, তারা যেন চায় 1000 বছর বেঁচে থাকতে। আর আল্লাহ আমার গুনাহ ক্ষমা করুন, জানি আপনি মুবাহালা আপনি ইচ্ছে করলে মুবাহালা করতে পারেন, তবে এটা সম্ভবত আপনি এড়িয়ে যাবেন। এর কারণ হচ্ছে মৃত্যুকে সবাই ভয় পায় এবং মুশরিকরা অধিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।